নমস্কার। আজকে আমরা শুরু করব একটা নতুন অধ্যায়টার নাম হচ্ছে কোণ পরিমাপের ধারণা, যেটা ত্রিকোণমিতির প্রথম অধ্যায়। আচ্ছা, আমরা একটু দেখে নিই আগে কিভাবে করব। আচ্ছা, কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব ধনাত্মক কোণ কি, আর ঋণাত্মক কোণ কি। জিনিসটা একটু বুঝে নিই, ধনাত্মক ঋণাত্মক কোণ কি। ধরো একটা OX রেখা আছে যেটা ফিক্সড করা আছে, ও থেকে আরেকটি রেখা গিয়েছে ধরো OY। OY রেখাটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, সেটা ক্লকওয়াইজও ঘুরতে পারে কিংবা অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ি যেভাবে চলে এমনি করে চলছে, সেই ঘড়ির কাঁটার দিকে বলে ক্লকওয়াইজ। আর বিপরীত দিকে যদি ঘুরে তাহলে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? যদি এই অক্ষের OX অক্ষের সাপেক্ষে OY অক্ষটা, OXটা ফিক্সড আছে, OYটা ধরো OYটা ফার্স্টে এখানে ছিল, এখান থেকে ঘুরে যদি এখানে আসে, আবার আরও ঘুরে যদি এখানে আসে, আরও ঘুরে যদি এখানে আসে, আরও ঘুরে যদি এখানে আসে, এখানে আসে, এখানে আসে, বা এক পাক মেরে দিল, দু পাক মেরে দিল, দিয়ে এখানে আসলো। ধরো এক পাক মেরে এই OY রেখাটা ধরো পুরো এক পাক মেরে আবার এখানে এলো, দিয়ে এখানে যে কোণটা উৎপন্ন হতো, টোটাল কোণটা হলো এতটা অবধি। তাহলে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে OY অক্ষটা, তাহলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণগুলো হবে ধনাত্মক কোণ। অর্থাৎ একটা অক্ষের সাপেক্ষে আরেকটা অক্ষ যদি ঘুরে যে কোণ উৎপন্ন করে, সেটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে সেই কোণগুলোকে বলবো ধনাত্মক কোণ। এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, ধরো এখানে ছিল OX, OYটা এদিকে না গিয়ে এদিকে এলো, তাহলে এইদিকে এলো, তাহলে এইদিকে যদি থিটা কোণ উৎপন্ন হয়, এইদিকে আসলে এটা হবে মাইনাস থিটা কোণ। বুঝতে পারলে? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাকে আমরা বলছি ঋণাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ কি আমরা খুব সহজে বুঝতে পারলাম। আমরা এবার নেক্সট দেখব যে কোণ আমরা মাপি কিসের সাহায্যে। যে কোনো কোণ আমরা দুটো পদ্ধতিতে মাপি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি কি একক নিই, বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি নিই সেটা দেখি। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে যে জিনিসগুলো নেওয়া হয় সেখানে আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা জানি, এক সমকোণ মানে 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। মিনিট মানে মাথায় শুধু একটা দাগ, এখানে মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড। দুটো দাগ মানে হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা এইগুলো নিই। এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। আমরা এইগুলো ইউজ করব যখন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে ইউজ করব। এবার আসছি বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোণ মাপি রেডিয়ানের সাহায্যে। জিনিস নামটা আমরা প্রথম শুনলাম রেডিয়ান। আচ্ছা, রেডিয়ানটা কি একটু দেখি। রেডিয়ানটা একটা ধরো বৃত্ত আছে, বৃত্তর কেন্দ্র ধরো এটা, এটা একটা বৃত্ত, এটা ওর কেন্দ্র। আমরা বৃত্তের যেটা পরিধি সেটা কত হয়, 2πr। বৃত্তের পরিধি 2πr। আমরা ধরি এর ব্যাসার্ধ হচ্ছে তাহলে r, ব্যাসার্ধ r। ধরো এই r ব্যাসার্ধের সমানই এর যেটা পরিধি,
তার এখান থেকে এই অবধি, ধরো এটা যদি নাম দিই ও এ, এই এ থেকে বি অবধি যদি একটা দড়ি ভাবি, এই দড়িটাকে যদি কেটে দিই তাহলে সেটা আর ব্যাসার্ধ যদি সমান হয়, তার মানে এবি এর দৈর্ঘ্য, মানে এই যে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য যদি আর হয়, তার মানে এটুকু যদি আর হয় এবং এটাকে যদি জয়েন করে দিই, তাহলে এই আর যে বৃত্তচাপ, আর দৈর্ঘ্যের যে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ করছে সেটাকেই বলে 1 রেডিয়ান। রেডিয়ান লিখবো আমরা, মাথায় একটা সি দেব, রেডিয়ানকে আমরা প্রকাশ করব মাথায় সি দিয়ে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, রেডিয়ানের সংজ্ঞা যদি বলে তাহলে আমরা যদি বলতে পারি যে আর দৈর্ঘ্যের বৃত্তচাপ, বা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করছে সেই কোণটাকেই বলছে 1 রেডিয়ান। সেই কোণটাকেই বলছে 1 রেডিয়ান। আরেকবার বলছি, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ মানে এবি বৃত্তচাপ, এখানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকেই আমরা বলছি 1 রেডিয়ান। ঠিক আছে, এখানে একটা রেডিয়ানের সম্পর্কগুলো কি দেখব, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। এই রেজাল্টটা আমরা ইউজ করব রেডিয়ানের ক্ষেত্রে। পাই রেডিয়ান শুধু যে কোনো একটা মনে রাখবো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা দিয়ে আমাদের বিভিন্ন রকম অঙ্ক আমরা করব। এবার রেডিয়ানের মান ডিগ্রিতে কত, এটা অনেক সময় শর্ট কোশ্চেনে দেয় যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। এখানে আমরা যদি 1 রেডিয়ান নিই, এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে। 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 1 রেডিয়ানের মান অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা আমাদের মনে রাখতে হবে। এবার কিছু কিছু অঙ্ক করে আমরা দেখি। আচ্ছা, যারা দেখছো ভিডিও তারা খাতা পেন নিয়ে দেখো এবং পৃষ্ঠা নম্বর বের করো 276, পেজ 276, এই পেজটা বের করো। কিছু কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করে নিই। জানি অনেকের অনেক জায়গায় হয়ে গেছে, কারণ অনেক দিন অতিক্রান্ত হয়েছে। দেখি এবার অঙ্কগুলো একটু করি। তাহলে আরেকবার ঝালিয়ে নিচ্ছি, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। আমরা কোণ মাপবো এই দুটো পদ্ধতিতে। এই ষষ্ঠিক পদ্ধতিতে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা আমরা জানি। বৃত্তীয় পদ্ধতিতে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। আর এখানে কোনো রেডিয়ানের সংজ্ঞাতে কি দেখলাম, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকে আমরা বলছি 1 রেডিয়ান। নেক্সট, অধ্যায় 20 বা হচ্ছে কোষে দেখি 20, পেজ নম্বর 276 1-এর 2। এখানে আছে 6312 সেকেন্ড আছে। এটাকে ডিগ্রি মিনিটে করতে হবে। আচ্ছা, সেকেন্ড থেকে যদি আমি মিনিটে যাই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। মিনিট থেকে যদি ডিগ্রিতে যাই তাহলেও 60 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করব। 6312কে 60 দিয়ে ভাগ করছি। 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, 3 নামলো, 1 নামলো, 2 একসঙ্গে দুটো সংখ্যা নামলো বলে একটা 0 চলে এলো। 5 দিয়ে যদি নিই 300, তাহলে 12 অবশিষ্ট হলো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 105 মিনিট, আর এটা অবশিষ্ট বলে এত সেকেন্ড। তাহলে এটা সমান আমি লিখতে পারি 105 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, এবার এই মিনিটটাকে আবার ডিগ্রিতে আনতে হবে, তার মানে আবার 60 দিয়ে ভাগ করব 105কে।
আবার 105কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে 60 5 4, তাহলে 1 ডিগ্রি 45 মিনিট, 1 ডিগ্রি 45 মিনিট। তাহলে এটা সমান লিখতে পারি 1 ডিগ্রি 45 মিনিট, মিনিট 12 সেকেন্ড। খুব সহজেই আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথমে সেকেন্ডটাকে মিনিট করলাম, এই সেকেন্ডটাকে মিনিট করলাম, 105 মিনিট, 105 মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রি করলাম, তাহলে আলটিমেটলি হলো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম অঙ্ক। যারা দেখছো তারা টুকে নিতে পারো যদি না বুঝতে পারো। নেক্সট করছি 4এরটা। 4 27.1 ডিগ্রি ফ্র্যাকশন দিয়েছে একটা। এই ডিগ্রিটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 27.1 ডিগ্রি মানে 27 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। তাহলে এটা সমান হচ্ছে 27 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, তাই তো? 27 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। এবারে হাফ ডিগ্রিটাকে যদি মিনিটে করি, ডিগ্রি থেকে মিনিট করতে গেলে কি করব? ডিগ্রি থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করব। তাহলে 27 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 60 দিয়ে গুণ করা মানে ডিগ্রিটা হয়ে যাবে মিনিট, 2 দিয়ে কাটবে 30, তাহলে হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট। এটা হয়ে গেল 27 ডিগ্রি 30 মিনিট। নেক্সট আমরা করব, এগুলো ছিল ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা। নেক্সট হচ্ছে বৃত্তীয় মান বের করো। 2 অধ্যায়ের বৃত্তীয় মান বের করো। এখানে আছে আচ্ছা, বইয়ে দেখতে পাচ্ছি এখানে 1/2 না, এখানে আছে 1/12। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে 1/12 হবে, তাহলে এটাও 1/12 হবে। তাহলে এখানে 30 যেটা হয়েছে সেটা 30 হবে না, সেটা হবে 5 12 60 5। তাহলে এটা হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট। নেক্সট আচ্ছা, নেক্সট আছে বলেছে বৃত্তীয় মান বের করতে। বৃত্তীয় মান বের করতে বলতে ডিগ্রিতে দেওয়া আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে বার করতে হবে। আচ্ছা, আমরা রেডিয়ানের যে সম্পর্কটা দেখেছি সেটা হচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, বা যদি উল্টো করে লিখি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে যে কোনো যদি মান ডিগ্রিতে থাকে তাকে যদি রেডিয়ানে গুণ করতে হয়, তাকে এই জিনিসটাকে দিয়ে গুণ করলেই সেটা রেডিয়ানে চলে আসবে। পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, পাই রেডিয়ান বাই 180 দিয়ে আমরা দেখি 2-এর 6-এরটা করি। 2-এর 6, 2-এর 6, 6-এরটা হচ্ছে -62 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি 30 মিনিট। এটাকে বের করতে হবে রেডিয়ানে। কি করে বার করব? তাহলে এখানে মিনিটটা আছে, মিনিটটাকে আমাকে ডিগ্রিতে ঢুকাতে হবে, কারণ আমরা ডিগ্রি দিয়ে সম্পর্ক জানি। তাহলে এই মিনিটটাকে ডিগ্রিতে ঢুকাতে হবে। কী করে করবো? -62 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 30 মিনিট। মিনিট থেকে যদি আমি ডিগ্রি করতে যাই 60 দিয়ে ভাগ করব, তাহলে 30/60 এত ডিগ্রি, তাই তো? কাটাকাটি করলে কত হচ্ছে? 1/2। তাহলে 62 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি মানে দুটোই ডিগ্রি এক জায়গায় আনতে পারি। তাহলে -62.1/2 ডিগ্রি সমান হচ্ছে, এটা যদি ভেঙে দিই তাহলে হচ্ছে 6 6 2 দুগুণে 4 1 5 আর 6 দুগুণে 12, 125/2 ডিগ্রি। তার আগে মাইনাস আছে, তাহলে এত ডিগ্রি। এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি
এত ডিগ্রি, তাহলে সমান হচ্ছে -125/2 ইন্টু ডিগ্রি ছিল, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করলে 8টা দিয়ে গুণ করবো, তাহলে ডাইরেক্ট রেডিয়ান হয়ে যাবে। তাহলে এটা পাই রেডিয়ান বাই 180, তাহলে এটা রেডিয়ানে প্রকাশ হয়ে গেলে এবার কাটাকুটি করে যেটাই হবে সেটাই হবে অ্যান্সার। কাটাকুটি করি, কত হচ্ছে তাহলে 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 3 5 15, 16 17 18, 5 6 30, আর কাটছে না, তাহলে 25 পাই রেডিয়ান বাই 6 দুগুণে 12, 3 দুগুণে 6 একে 7, 72। তাহলে এটা হলো অ্যান্সার 25 পাই রেডিয়ান বাই 72। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে যে মাথায় সি দিয়েছি রেডিয়ান, সেই রেডিয়ান যদি না দিই, সিটা যদি না দিই, তাহলে এখানে রেডিয়ান লিখতে হবে, রয়াকার ডয়সি অন্তস্থ একার দন্তের না লিখতে হবে। আর যদি রেডিয়ান লিখি তাহলে এই সি দেওয়ার দরকার নাই, সি মানেই রেডিয়ান, একই জিনিস আমরা দুবার বলবো না। যদি মাথায় সি লিখি তাহলে এখানে রেডিয়ান লিখবো না, আর যদি মাথায় সি না লিখি তাহলে এখানে রেডিয়ান লিখবো। ঠিক আছে, নেক্সট আমি করছি 7টা। বোর্ডটা খুব ছোট, সেই জন্য একটা বেশি দুটো অঙ্ক একবারে করা যাচ্ছে না, টাইমটা একটু বেশি লাগছে। নেক্সট আমি করছি 2/7, কত আছে 52 ডিগ্রি, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে বলেছে রেডিয়ানে প্রকাশ করতে। রেডিয়ানে প্রকাশ করতে হলে আমাকে এই মিনিট সেকেন্ডকে ডিগ্রিতে আনতে হবে, তার মানে ভাগ করে 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 আমাকে সব ডিগ্রিতে নিয়ে আসতে হবে। কী করে করছি দেখি, তাহলে এটা 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে যদি ভাগ করি এটা হয়ে যাবে 30/60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ সেকেন্ড ছিল, তাহলে সেটা মিনিট হয়ে গেল। ঠিক আছে, আমি 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করে মিনিট করলাম, মিনিট করা মানে এটা হাফ হয়ে গেল। তাহলে 52 মিনিট আর হাফ মিনিট, 52 মিনিট আর হাফ মিনিট, তাহলে এটা করলে হচ্ছে 52 ডিগ্রি আছে প্লাস 52 মিনিট আর হাফ মিনিট, তার মানে 52 পূর্ণ 1 2 এত মিনিট। কত হচ্ছে 2 দুগুণে 4 একে 5, 2 দুগুণে 4 একে 5, 5 দুগুণে 10, 105/2 মিনিট। ঠিক আছে, 105/2 মিনিট। আচ্ছা, ইজুকাল টু, তাহলে এটাকে মিনিটে আছে, এটাকে ডিগ্রিতে করবো, তার মানে কি 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 52 ডিগ্রি প্লাস 105/2 বা 60 দিয়ে ভাগ হবে ইন্টু 60, এত ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আমরা নিয়ে আসবো। এবার কাটাকাটি করে দেখছি কত হচ্ছে। আচ্ছা, এটা 3 দিয়ে যাবে, কারণ 5 একে 6 আছে, 6কে 3 দিয়ে যাই, তাহলে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 3 9, 3 5 15, 3 দিয়ে 3 20 60, আবার যাচ্ছে 5 দিয়ে, 5 7 35, 4 5 20, তার মানে হচ্ছে 7/8, তাহলে 52 পূর্ণ 7/8 এত ডিগ্রি, 52 পূর্ণ 7/4 দুগুণে 8 এত ডিগ্রি, সমান হচ্ছে কাটাকাট মানে এটাকে ভাঙলে হচ্ছে 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 23, 23 3 হাত থেকে 2, 5 8 40, 41 42, 423/8 এত ডিগ্রি, 423/8 এত ডিগ্রি। এত ডিগ্রি, এটাকে এবার রেডিয়ানে করলে কত হবে, 423/8 ডিগ্রি থেকে রেডিয়ানে আসলে কি হয়, ইন্টু পাই রেডিয়ান বাই 180। আচ্ছা, আমরা কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা কেমন করে বুঝবো, অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যদি সেটা 3 দিয়ে যায় তাহলে যাবে। উপরের সংখ্যাটাকে আমরা দেখছি 3 আর 2 5 আর 4 9, 9কে তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, আর এটাকে তো যাবে, তাহলে এটা 3 দিয়ে কাটলে হচ্ছে
3 একে 3, 3 4 12, 3 একে 3, 3 দিয়ে কাটলে 3 6 18, 0। আচ্ছা আবার কি এটা 3 দিয়ে যাবে, 4 একে 5 একে 6, 6টা 3 দিয়ে যায়, তাহলে এটাকেও 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 7 21, 3 দিয়ে 3 দুকানে 6 আর 0, আর কাটছে না, তাহলে 47 পাই রেডিয়ান বাই 160, তাহলে এর অ্যান্সার হলো 47 পাই রেডিয়ান বাই 160। এটা হলো ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করলাম। নেক্সট আমি করব 6 নম্বর অঙ্ক। নেক্সট 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক দেখো, বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর মানে হচ্ছে বিয়োগফল π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করতে। তার মানে আমরা প্রথমে ষষ্ঠিক পদ্ধতিতেই মান বের করব, তারপর তাকে কনভার্ট করব বৃত্তীয়তে, ষষ্ঠিক মানে ডিগ্রিতে আনবো। তাহলে আমি দুটো কোণের মান আমি ধরি প্রথম কোণ x আর দ্বিতীয় কোণ y ধরে নিলাম। বলেছে কোণ দুটি সমষ্টি 135 ডিগ্রি, তাহলে লিখতে পারি অতএব x প্লাস y সমান হচ্ছে 135 ডিগ্রি, এবং অন্তর মানে হচ্ছে x মাইনাস y সমান হচ্ছে π/12, 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 পাই মানে কত, পাই মানে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 12, কাটাকাটি করব, 12 দিয়ে যাচ্ছে, 12কে 12, 13 14 15 16 17 18 6, তার মানে 60, 5 12 60 মানে হচ্ছে 15 ডিগ্রি হলো, তাহলে π/12 মানে হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা এই দুটোতে দেখো যদি আমরা অপনয়ন পদ্ধতিতে x আর y সলভ করি তাহলে জাস্ট একটা দিল হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা কেটে গেল, তাহলে x যোগ করলে হচ্ছে 2x সমান হচ্ছে 135 আর 15 যোগ করতে হবে, 135 আর 15 যোগ করলে হচ্ছে 5 আর 5 10, 3 একে 4 একে 5 আর 1, 5 আর 5 10, 3 একে 4 আর হাতের একে 5 আর 1, 150 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে 75 ডিগ্রি, তাহলে x এর মান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে y এর মান কত, তাহলে y সমান কত, y সমান প্রথম সমীকরণ আছে x প্লাস y সমান 135, তাহলে y সমান 135 মাইনাস x, তাহলে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি কত হচ্ছে, বিয়োগ করলে 5 5 হয় 0, 7 8 9 10 11 12 13 6, 60 ডিগ্রি। তাহলে একটা কোণের মান হচ্ছে 75 ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা আমরা বের করলাম ষষ্ঠিক পদ্ধতিতে। এবার দ্বিতীয় পদ্ধতিতে করতে গেলে জাস্ট আমরা পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করবো। তাহলে অতএব প্রথম কোণটি কত ডিগ্রি হয়েছে, x এর মান 75 ডিগ্রি সমান 75 ইন্টু পাই রেডিয়ান বাই 180, রেডিয়ানে বেরাবো, কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি 5 একে 5 6 7, 5 5 25, এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 3 5 15 16 17 18, 5 6 30, আর যাচ্ছে আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 12 36, তাহলে আলটিমেটলি এটা হলো 5 পাই রেডিয়ান বাই 12 প্রথম কোণটা। দ্বিতীয় কোণটি কত, দ্বিতীয় কোণটি 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা খুব সহজেই আমরা করতে পারি, বা কাজ করি 60 ইন্টু ডিগ্রি থেকে রেডিয়ানে করলে পাই রেডিয়ান বাই 180, 3 দিয়ে কাটলো, তাহলে পাই রেডিয়ান বাই 3। তাহলে আমরা দ্বিতীয় কোণটা পেয়ে গেলাম, প্রথম কোণটাও পেয়ে গেলাম। এইভাবে আমরা সলভ করব। নেক্সট আমি করছি 8 নম্বর অঙ্ক। 8
8 নম্বর অঙ্কটা দেখে নাও বইয়ে কি আছে, আমি একটু বলে দিচ্ছি। 8 নম্বর অঙ্কে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? একটু বুঝিয়ে দিয়ে অঙ্কটা কি বলতে চেয়েছে। আচ্ছা, এটা একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তটা দেখতে ভালো হয়নি, একটু ভালো করে আঁকি। দেখে যাচ্ছে, যা হয়েছে। আমি করছি 8 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, বৃত্তের কেন্দ্রে টোটাল কোণ কত উৎপন্ন হচ্ছে। আমরা যদি এটাকে ভেতরে 4টে ভাগে ভাগ করি, তাহলে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, তাহলে বৃত্তের কেন্দ্রে টোটাল কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, বা লিখতে পারি 2 পাই। বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে টোটাল 2 পাই। এবার এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 28 সেমি, তাহলে এই অঙ্কটাই বলেছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 28 সেমি হয়, ধরো এখান থেকে এইটুকু হচ্ছে 28 সেমি, বৃত্তের পরিধি কত? অতএব পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাই, পায়ের মানে আমরা জানি 22/7 ইন্টু আর, তার মানে ইন্টু 28, 2 পাই আর, আর এর মানে এখানে 28, তাহলে 28, তাহলে পরিধি হচ্ছে এত সেমি, সমান কত হচ্ছে 4 7 28, 4 7 28, তাহলে এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 1 17, তাহলে এত সেমি হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্তের আমরা দেখলাম বৃত্তের কেন্দ্রে টোটাল কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই। ভালো করে বুঝি আমরা, তাহলে এই যে ফার্স্টে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণটা এই যে বৃত্তের বৃত্তচাপ, এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এই বৃত্তচাপটুকুর কেন্দ্রস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল বৃত্তচাপ মানে বৃত্তের পরিধির জন্য কেন্দ্রে কোণ কত উৎপন্ন হচ্ছে? এই টোটালটা হচ্ছে কত? 360 ডিগ্রি। তাহলে বৃত্তের পরিধির জন্য কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি। আমরা বৃত্তের পরিধি বার করলাম 176 সেমি, তাহলে আমরা এখানে এই জিনিসটা বলতে পারি না যে 176 সেমি বৃত্তচাপের জন্য কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। আর এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে ধরো এখান থেকে এইটুকু ধরো 5.5 সেমি, তাহলে এইটুকুর জন্য কেন্দ্রে কত কোণ উৎপন্ন হচ্ছে সেটা আমাকে রেডিয়ানে বার করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি 176 সেমি বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। 1 সেমিতে কত আর 5.5 সেমিতে কত সেটা বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 176 সেমি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 360 ডিগ্রি। 176 সেমি বৃত্তচাপে মানে পরিধির সমান বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 সেমি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 360 ডিগ্রি বাই 176, তাহলে 5.5 সেমি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 5.5 গুণিত 360 ডিগ্রি বাই 176। এটা সলভ করে ডিগ্রিতে বার করব, তাকে পাই রেডিয়ান দিয়ে গুণ করলে সেটা রেডিয়ানে হয়ে যাবে। আচ্ছা, দশমিকটা তুললাম, তলায় একটা 10 এলো।
আচ্ছা কত দিয়ে কাটবে আমরা দেখতে পাচ্ছি, এটা 11 দিয়ে কাটবে, এটা 5 11 55, এটা 11 কে 11, 6 11 66, এখানে একটা শূন্য, এই শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 16/36/16, এটাকে কাটাকাটি করলে হচ্ছে কত, এটা কাটাকাটি করলে হচ্ছে 4 দিয়ে 4 4 16, 4 9 36, তাহলে 9/4 ডিগ্রি সমান 9/4 ডিগ্রি। এটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি সমান হচ্ছে 9/4 ইন্টু পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করলে হচ্ছে 9 দুকানে 18, তাহলে পাই রেডিয়ান বাই 80, তাহলে এটা হচ্ছে পাই রেডিয়ান বাই 80। তাহলে 5.5 সেমি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ হবে পাই রেডিয়ান বাই 80। কিছু ভুল করলাম নাকি? 9/4, আচ্ছা এখানে 16, শূন্য কাটলো, 5.5 ইন্টু 360 ডিগ্রি বাই 176, 5.5 ইন্টু 360 ডিগ্রি বাই 176, দশমিক তুললাম, তলায় 10 এলো, 10-এর শূন্য কাটলো, আচ্ছা 5 দিয়ে 5, এখানে 11 দিয়ে কাটলাম, 5 11 55, আর 11 দিয়ে কাটলে 11 কে 11, 6 11 66, 16, আচ্ছা 16, এখানে একটা 5 ছিল, এটা আমরা মিস করেছি, 5 ছিল, আচ্ছা 5 360 ডিগ্রি, 360 ডিগ্রি, আরেকবার করি জিনিসটা, মনে হচ্ছে কিছু ভুল হয়েছে, আরেকবার করি, তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 5.5 বাই 176, দশমিক তুললাম, তলায় এলো 10, আচ্ছা 5 দিয়ে করলে হচ্ছে, সরি 11 দিয়ে করলে 5 11 55, 11 দিয়ে করলে হচ্ছে 11 কে 11, 6 11 66, আচ্ছা এই শূন্য একটা কাটলো, আচ্ছা 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 9 36, আর কাটছে, তাহলে 5 9 45/4, এখানে একটা 5 আমার মিসিং গিয়েছিল, 45/4 এত ডিগ্রি সমান 45/4 ইন্টু পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করি, আচ্ছা 9 দিয়ে কাটছি, 5 9 দিয়ে, 5 9 45, 9 দিয়ে 9 দুকানে 18, 0, 5 দিয়ে 4 5 20, তাহলে পাই রেডিয়ান বাই 16, অ্যান্সার হবে পাই রেডিয়ান বাই 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5.5 সেমি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পাই রেডিয়ান বাই 16, অঙ্কটা এমনি করেই করব। আচ্ছা নেক্সট আমি করছি অধ্যায় তোমার কোষে দেখি 2-এর 10-একটা ভালো অঙ্ক, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, দেখি জিনিসটা কি বলেছে। বলেছে একটি ঘূর্ণায়মান সূর্যরশ্মি -10-এর অঙ্কটা করছি, একটি ঘূর্ণায়মান সূর্যরশ্মি -5.1/12 পাই এত কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা তাহলে এটা 5.1/2 পাই আছে, পাই মানে কত 180 ডিগ্রি, আচ্ছা এটা ভাঙলে কত হচ্ছে 5 12 60 কে 61, তাহলে 61/12 মাইনাস আছে পাই মানে 180 ডিগ্রি ইন্টু আছে, তাহলে এটা এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এত ডিগ্রি কোণের আগে মাইনাস আছে, আমরা জানি কোনো কোণের আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা হয় ঋণাত্মক কোণ, এবং সেটা মাইনাস থাকা মানে কোন দিকে ঘুরেছে, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে,
যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন তাকে আমরা বলি ঋণাত্মক কোণ। তাহলে এটা ঋণাত্মক কোণ, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। কত ডিগ্রি হচ্ছে বার করি, কাটাকাটি করলে কত হচ্ছে 5 12 দিয়ে, 12 একে 12, 13 14 15 16 17 18 6 মানে 60, 5 এবং 60, তাহলে 61 ইন্টু 15, 61 ইন্টু 15, 61কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 5 5 5 6 30 আর 61, তাহলে 5 1 9, তাহলে -915 ডিগ্রি। আচ্ছা, -915 ডিগ্রি, এটাকে আমি কি করে বুঝবো? তাহলে ক পাক ঘুরেছে? এক পাক মানে 360 ডিগ্রি। পুরো যদি এক পাক ঘোরে, ওই আমরা করেছিলাম না এরকম, একটা অক্ষ স্থির ছিল আর একটা অক্ষ ঘুরছে, এবার এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কারণ মাইনাস আছে, তাহলে পুরো এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা, এটা 360 ডিগ্রির বেশি আছে। দু পাক ঘোরা মানে 360 ইন্টু 2 মানে 720 ডিগ্রি। তিন পাক ঘোরা মানে 360, তাহলে দু পাক ঘোরা মানে হচ্ছে 720 ডিগ্রি, এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি, দু পাক ঘোরা মানে এটা ইন্টু 2, তিন পাক ঘোরা মানে এটা ইন্টু 3, 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 900 সামথিং হয়ে যাচ্ছে, এর থেকে বড় হয়ে যেতে, তাহলে এটা দু পাকই ঘুরেছে। তাহলে দু পাক ঘুরে তাহলে কি করব, -360 ডিগ্রি ইন্টু 2 প্লাস, তাহলে 720 ডিগ্রি, তাহলে এখান থেকে 720 বিয়োগ করলে তাহলে 915 থেকে 720 বিয়োগ করছি, 915 থেকে 720, 5 হলো, 2 এর পরে 3 4 5 6 7 8 9 10 11, 195, তাহলে প্লাস 195 ডিগ্রি, তাহলে -915 ডিগ্রি মানে -360 ডিগ্রি ইন্টু 2 প্লাস 195 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ওই রশ্মিটি দু পাক ঘুরেছে প্লাস আরও 195 ডিগ্রি বেশি ঘুরেছে। তাহলে অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকেই ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে দু পাক পূর্ণ আবর্তন করে আরও 195 ডিগ্রি বেশি ঘুরেছে। 195 ডিগ্রি মানে দু পাক পুরো পাক মেরে আরও 195 ডিগ্রি ঘুরেছে, কিন্তু সবই ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে। নেক্সট আমরা করব 14। আচ্ছা, 14 শর্ট কোশ্চেনগুলো একটু মুখে মুখে করে দিচ্ছি। 14 শর্ট কোশ্চেনগুলো বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা আবর্তন করে। আচ্ছা, এগুলো একটু লিখে করি, জাস্ট লিখবো। 14 কটা আছে? 14 আছে 5টা, তাহলে 14 1 2 3 4 5, তাহলে আমরা দেখছি ঘড়ির মিনিটের কাঁটা। আচ্ছা, ঘড়ির মিনিটের কাঁটার দিকে তাকাবে। ঘড়ির মিনিটের কাঁটা পুরো এক পাক ঘুরে আসতে কত সময় লাগে? পুরো এক পাক ঘুরে আসতে সময় লাগে, যে পুরো এক পাক ঘুরছে ভাবো, 1 ঘন্টা সময় লাগে। ঘড়ির মিনিটের কাঁটা এক পাক ঘুরে আসতে 1 ঘন্টা সময় লাগে, তার মানে 1 ঘন্টায় কতটা ঘুরে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2 পাই, তাহলে প্রথমটার অ্যান্সার হবে 2 পাই। ঠিক আছে, 360 ডিগ্রি মানে 2 পাই, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইন্টু 2 মানে 360 ডিগ্রি, তাহলে প্রথমটার অ্যান্সার হবে 2 পাই রেডিয়ান। সেকেন্ডটা বলেছে যে π/6 রেডিয়ান সমান, আচ্ছা π/6, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 6, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে π/6 রেডিয়ান মানে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্সার। 3 নম্বরটা বলেছে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। আচ্ছা, আমরা ক্লাস 7-এ না 8-এ সম্ভবত পড়েছি সুষম বহুভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে 2 × n - 2 সমকোণ মানে 90 ডিগ্রি,
তাহলে এখানে বলেছে কত ষড়ভুজ মানে 6টা বাহু, তাহলে এন এর মান 6, তাহলে 6 - 2 মানে 4, তার মানে 4 দুগুণে 8 × 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 720 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি প্রতিটা অন্তঃকোণ যোগ করলে হবে 720 ডিগ্রি। তাহলে এখানে আমাকে উত্তর চেয়েছে প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ তাহলে কত, এক একটা অন্তঃকোণ তাহলে কত 6টা, তাহলে টোটাল হয়েছে 720। 720কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 একে 6, 6 দুগুণে 12, 0, তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রির বৃত্তীয় মান কত, 120 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180, মানে হচ্ছে 120 ইন্টু পাই রেডিয়ান বাই 180। কাটাকাটি করলে কত হচ্ছে, 0 0 কাটলো, 4 3 দিয়ে 3 4 12, 3 6 18, 3 4 12, 3 6 18, 3 4 12, 3 6 18, 2 দুগুণে 4, 3, তাহলে 2 পাই রেডিয়ান বাই 3, 2 পাই রেডিয়ান বাই 3, এটা তাহলে 2 পাই রেডিয়ান বাই 3, মানে এটা হচ্ছে বি এরটা। আচ্ছা, এস ইজুকাল টু আর থিটা, এস মানে হচ্ছে বৃত্তচাপ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, থিটা মানে হচ্ছে কেন্দ্রীয় যে কোণ উৎপন্ন হচ্ছে মানে রেডিয়ানে। তাহলে এস ইজুকাল টু আর থিটা, এখানে রেডিয়ানের ব্যাপার স্যাপার আছে, তাহলে নিশ্চয় এটা এইটা কোন পদ্ধতিতে হবে, এটা হবে বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে হবে। নেক্সট হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর মান কত। আচ্ছা, বৃত্তীয় চতুর্ভুজ মানে একটা বৃত্ত আছে, তার ভিতরে একটা চতুর্ভুজ আছে, আমি যদি নাম দিই এবিসিডি, আমরা জানি একটা উপপাদ্যতে আমরা পড়েছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সম্পূরক মানে 180 ডিগ্রি, তার মানে এখানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান বলেছে 120 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল যদি 180 হয় তাহলে এটা হবে নিশ্চয়ই 60 ডিগ্রি, তবেই তো যোগফল 180 হবে। তাহলে কোণ সি এর মান কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত, 60 মানে 60 ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করলে 3, তাহলে পাই রেডিয়ান বাই 3, তাহলে 5 নম্বরে অ্যান্সার হবে পাই রেডিয়ান বাই 3, পাই রেডিয়ান বাই 3, তার মানে এর অ্যান্সারটা হবে। নেক্সট আছে সত্য মিথ্যা, বি এর সত্য মিথ্যা। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে ধনাত্মক কোণ হয়, এটা তাহলে ঠিকই আছে, সত্য। আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলেই ধনাত্মক কোণ হয়। আচ্ছা, তারপরে বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কি, ঋণাত্মক কোণ হবে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, দুবার পুনরাবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অবশ্যই 720 ডিগ্রি হবে, কিন্তু সেটা ঋণাত্মক হবে, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে এটা -720 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আছে 720 ডিগ্রি, তাহলে এটা হবে কি, এটা হবে ফলস বা মিথ্যা। নেক্সট হচ্ছে পাই রেডিয়ান একটি, তারপরে শূন্য স্থান আছে, শূন্য স্থান আছে সি এর পাই রেডিয়ান একটি ড্যাশ, একটা, দুইটা, তিনটে আছে, তাহলে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কি কোণ বলেছে, এটা ধ্রুবক কোণ, কারণ পায়ের মান ফিক্সড। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ানের মান প্রথমে বলেছিলাম 1 রেডিয়ান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। নেক্সট বলেছে 3π/8 কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। সম্পূরক কোণের বৃত্তীয় মান, সম্পূরক কোণ মানে সেই কোণ দুটো যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণের বৃত্তীয় মান 180 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি মানে পাই থেকে তাহলে এটা বিয়োগ হবে, তাহলে এর অ্যান্সার হবে পাই - 3π/8, ক্যালকুলেশন করলে হবে 5π/8, এইটা হবে অ্যান্সার 5π/8। নেক্সট আর দুটো অঙ্ক করব, দুটো কি তিনটে অঙ্ক করব লাস্ট, তাহলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা খুব
ভালো অঙ্ক, এটা মনে হয় মাধ্যমিকেও এসছে কোনোবার। দেখো বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর, তাহলে আর বাই ডি এর মান কত? ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর, 15 এক একটা। ডিগ্রিতে মান ডি বলেছে, রেডিয়ানে মান বলেছে আর, তাহলে আর বাই ডি এর মান কত? আচ্ছা আমরা কি জানি? আমরা জানি আচ্ছা পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি, এটা আমরা রেজাল্ট দিয়েই জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে উল্টো করে যদি লিখি তাহলে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। এই অঙ্কটাই বলেছে ডিগ্রিতে মান ডি আর রেডিয়ানে মান আর, তাহলে ডি ডিগ্রি সমান মানে এর সঙ্গে আমি ডি গুণ করলাম, তাহলেই তো ডি ডিগ্রি হবে। 1 ডিগ্রি ইন্টু ডি মানে ডি ডিগ্রি, তাহলে এইদিকেও জাস্ট একটা ডি গুণ হবে, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু ডি। এই অবধি বোঝা গিয়েছে। আচ্ছা তাহলে ডি ডিগ্রি সমান হলো এটা, তার মানে এই যেটা বেরালো ডি ডিগ্রি সমান এটা, তার মানে এটা বেরিয়েছে রেডিয়ান দিয়ে, তার মানে এইটা হচ্ছে রেডিয়ানে মান, এটা রেডিয়ান দিয়ে বেরিয়েছে। আমাকে অঙ্কতে বলেছে ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান আর, তাহলে এই যেটা বেরালো সেই মানটা বেরালো রেডিয়ানে, মানে মাথায় সি আছে মানে রেডিয়ানে মানটা বেরালো, তাহলে এইটা সমান হচ্ছে আর। তাহলে অতএব আমি লিখতে পারি আর সমান পাই বাই 180 ইন্টু ডি। রেডিয়ানে মান আর বলে, এই রেডিয়ানটা লিখবো না এখানে, কারণ মানটাই তো, কারণ এটা রেডিয়ান, এত পাই ডি বাই 180 রেডিয়ান, তাহলে রেডিয়ানে মানে আর, তাহলে তখন এই সিটা লিখবো না মাথায়, তাহলে এটা। তাহলে আমাকে বের করতে বলেছে আর বাই ডি সমান কত, জাস্ট এই ডিটা তলায় নামিয়ে দেবো, তাহলে আর বাই ডি সমান হচ্ছে পাই বাই 180, এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা বুঝতে অনেকের অসুবিধা হয়, এইভাবে সেটা আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করব। ডিগ্রিতে মান ডি, রেডিয়ানে মান আর, তাহলে এখানে ডি ডিগ্রি করলাম, তাহলে এটা রেডিয়ানে বেরালো, এটা রেডিয়ানে মান, তাহলে এই মানটার মান হচ্ছে আর। যেহেতু রেডিয়ানে মান এত রেডিয়ান, সেহেতু আলাদা করে রেডিয়ান লিখছি না এখানে, তাহলে এই মানটা হচ্ছে আর, তাহলে আর সমান এটা, তাহলে আর বাই ডি সমান এটা, জাস্ট আর বাই ডি এর মান বার করতে বলেছে। নেক্সট একটা অঙ্ক, 2 অঙ্ক, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণের মান কত? পূরক কোণ মানে যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। ধরো 60 ডিগ্রির পূরক হচ্ছে 30 ডিগ্রি, কারণ যোগফল হবে 90 ডিগ্রি। আচ্ছা দেখি কি বলেছে। আচ্ছা 15/2 15/2 বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটার পূরক কোণের মান কত? মানে এটা 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করতে হবে, কিন্তু এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, আমরা 90 ডিগ্রিতে শুধু 90 ডিগ্রি আছে, একটু কায়দা করার চেষ্টা করব। আচ্ছা 90 ডিগ্রি সমান আমি লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, তাই তো 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, এটাকে লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে হচ্ছে কত? 60 সেকেন্ড, এই 60 মিনিট, তাহলে 60 মিনিট, তাহলে 89 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 1 মিনিট, 59 মিনিট প্লাস 1 মিনিট, বা এটাকে লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে আমরা 90 ডিগ্রিকে আমরা খুব সহজে লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে অতএব 89 ডিগ্রি
59 মিনিট 60 সেকেন্ড থেকে বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করছি। বিয়োগ করলে কত হচ্ছে 5, হাতে থাকে 1, 4, এত হাতে আর কিছু নাই। এটা হচ্ছে 9 থেকে 5 বার দিলে 4, 5 থেকে 3 বার দিলে 2, এত মিনিট 6, 2। তাহলে এর 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পুরক্ষণ হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে এর পুরক্ষণ 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। নেক্সট লাস্ট অঙ্কই করি, 4-এর অঙ্কটা। 15-4 বোঝা গেছে এটা। নেক্সট হচ্ছে 15-4। কালি কমে যাচ্ছে। আচ্ছা 15-4 15-4টা বলেছে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে একটা বৃত্ত আছে, কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে বলেছে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা ধরো 63 ডিগ্রি। এই বৃত্তচাপ হচ্ছে কত 220 সেমি। এই বৃত্তচাপটা, এটা যদি এবি নাম দিই তাহলে এবি বৃত্তচাপ 220 সেমি, কেন্দ্র কোণ উৎপন্ন করছে 63 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটা যদি থাকে 220 ডিগ্রি, এই 220 সেমি বৃত্তচাপ কেন্দ্রে যদি 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এর ব্যাসার্ধ কত সেটা বার করতে বলেছে। তাহলে আমি একটা কাজ করি, ধরি ব্যাসার্ধ আর ধরলাম, ব্যাসার্ধ ধরলাম আর। আচ্ছা তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে এই 2 পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি। পরিধিটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে আমরা জানি 360 ডিগ্রি। তাহলে 2 পাই আর বৃত্তচাপ কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। এক বৃত্তচাপ উৎপন্ন করে 360 ডিগ্রি বাই 2 পাই আর। তাহলে 63 ডিগ্রি, আচ্ছা উল্টো লেখা হয়ে গেছে, একটু মুছে নাও, উল্টো করে লিখতে হবে। মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে 2 পাই আর বৃত্তচাপ। এক ডিগ্রি কোণ উৎপন্ন করে 2 পাই আর বাই 360 ডিগ্রি বৃত্তচাপ। তারপরে বলেছে তাহলে 63 ডিগ্রি কি করতে চাইছি আশা করি বুঝতে পারছো। 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে 2 পাই আর ইন্টু 63 ডিগ্রি বাই 360 ডিগ্রি এত বৃত্তচাপ বা এত সেমি বৃত্তচাপ। তাহলে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে এত সেমি বৃত্তচাপ। তাহলে এই সেমিটা বেরাবে পাই আর দিয়ে, সেটাই হবে 220 সমান। সেখান থেকে আর এর মান পাবো, আর মানেই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। কাটাকাটি করি, কাটাকাটি করলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে 3 12 36, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3। ডিগ্রি ডিগ্রি কেটে গেল, তাহলে আর ডিগ্রি থাকলো না, ডিগ্রি ডিগ্রি কেটে গেছে।
তাহলে 21/120, পায়ের মান 22/7, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 60, কালি খুব কমে গেছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 60, আর কাটছে পায়ের মান 22/7, তার মানে আর কাটছি না এটাই। আচ্ছা আর একটু কেটে নিই 3 দিয়ে, 3 7 21, 3 দিয়ে 3 20 60, তাহলে আলটিমেটলি হলো 7πr/20, 7πr/20। এই পায়ের মান কিন্তু 22/7, তাহলে অতএব 7πr/20, 7πr/20 সমান হচ্ছে 220 সেমি বৃত্তচাপ, এটা সমান 220। তাহলে পায়ের মান 22/7, তাহলে আর সমান হচ্ছে কত দেখি, 220 ইন্টু এই 20টা এদিকে যাবে, তাহলে 20/7, এই 7টা তলায় নামবে, ইন্টু পাইটা বাঁ দিকে আছে, ডান দিকে গেলে হবে 1/π, মানে 7/22, মানে হবে 7/22। আচ্ছা তাহলে কত হচ্ছে দেখি, কাটাকাটি করি, এই 7 7 কাটলো, আচ্ছা 22, এই 22 কাটলো, তার মানে এখানে 10, তার মানে অ্যান্সার হলো 200। তাহলে আর এর মান হচ্ছে 200 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 200 সেমি, এটাই আমাকে চেয়েছে। তাহলে আমরা আজকে কষে দেখি 20 ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো অঙ্ক না পারো বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9733931470, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে কোনো অঙ্ক যদি অসুবিধা হয়, অঙ্ক যে কোনো অঙ্ক, তাহলে আমাকে সেটা পাঠাতে পারো। আজকের মতো অধ্যায় এখানেই শেষ করছি, নমস্কার।